আম্মু আমাদেরকে ৫ ভাই বোনকে নিয়ে রিকশায় করে স্কুলে নিয়ে যেতেন এবং আম্মু মাঝে মাঝে এত টায়ার্ড থাকতেন যে রিকশার মধ্যে ঘুমিয়ে যেতেন। বছরে এই ১-২ বারই নতুন কাপড় কিনা হতো, এটাতে সারা বছর চলে যেত। একটু রাজনীতিটা দিয়ে শুরু করি। কারণ আপনি এই ১ম বার নির্বাচন করে ১ম বারেই নির্বাচিত হয়েছেন। পাবনা ১ আসনে আপনি এখন সংসদ সদস্য। ১ম বার নির্বাচন করতে কেমন লাগলো? নির্বাচিত হওয়ার পর কেমন লাগছে? নির্বাচন তো আসলে যেটা আমরা তো জনগণের জন্য নির্বাচন করি। আমার রাজনীতিতে আসার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যেমন বলেছেন পরম্পরা। সেরকমই আমার শহীদ পিতামহ মতিউর রহমান নিজামী, ওনার স্বপ্ন পূরণ এবং ওনাকে যে এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজনীতিতে আসা এবং জনগণ যে আমার উপরে আস্থা রেখেছে, আমার শহীদ পিতার উপরে হওয়া যে অন্যায় অত্যাচার এগুলোর বিপক্ষে যে তারা ভোট দিয়েছে, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি এবং জনগণকে ধন্যবাদ জানাই। জি, যেটি বলছিলেন যে আপনার বাবার কথা বলছিলেন। একটু তার গল্পটা দিয়ে শুরু করতে চাই যে আপনারা আসলে ছোটবেলায় আপনারা কোথায় বড় হয়েছেন? আপনারা কয় ভাই বোন? বাবার সাথে আসলে আপনাদের বেড়ে ওঠাটা কেমন ছিল? আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়, যদিও আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। সেখানে আমার দাদা দাদি থাকতেন। আর যেহেতু আব্বু পলিটিক্যাল কারণে ঢাকাতে থাকতেন, আমার জন্ম পুরান ঢাকায়। সেখান থেকেই আচ্ছা, আমার। পুরান ঢাকায় জন্ম? জি। এটা মনে হয় অনেকেই জানেন না এখনো। স্পেসিফিক্যালি বলতে গেলে ঢাকা মেডিকেলে আমার জন্ম হয়েছে। আমরা যমজ ভাই ছিলাম, তো একা আসিনি আমরা। আমি আর একজন সঙ্গী করে নিয়ে সঙ্গে করে নিয়ে এসেছি। তা আমরা ৪ ভাই ২ বোন। ৪ ভাইয়ের মধ্যে ৩ ভাই পিঠাপিঠি। আমার বড় ভাই আমার চাইতে ২ বছরের বড়। আমরা ২ জন যমজ। আমার বড় বোন আমার চাইতে ৩ বছরের বড়। আর আমার ছোট একটা বোন আছে, সে আমার চাইতে ১ বছরের ছোট। বাহ! তো ৫ জনের একসাথে বেড়ে ওঠা। ছোটবেলায় আমাদের খুব সচ্ছল ছিলাম বলতে পারবো না। আম্মু একটা স্কুলে মাস্টারি করতেন। সেখানে পরবর্তীতে একটা স্কুলে তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল, আপনারা জানেন। সেই স্কুলের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। আব্বু ফুল টাইম পলিটিশিয়ান ছিলেন, সাংবাদিকতাও করতেন টুকটাক। আমাদের ছোটবেলাটা আসলে কেটেছে এভাবেই, মানে। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা। পুরান ঢাকায় আমরা থাকতাম। প্রথমে বাংলা দুয়ারে, সেখানকার স্মৃতি খুব বেশি একটা নেই আমার। স্মৃতি ৫ বছর থেকে আমরা ছিলাম আজিমপুরে, সেখানকার স্মৃতিটা মনে পড়ে। আমার আব্বা তিনি সেখানে ছাপড়া মসজিদ ছিল, সেখানে এতেকাফ করতেন। ঈদের নামাজগুলো সেখানে হতো। সেই সময় নিজেদের পশু কোরবানি খুব একটা হতো বলে আমার মনে পড়ে না। ভাগে কোরবানি হতো আর কি। ভাগে কোরবানি হতো, ওটাও একটা উৎসব ছিল, আমরা দেখতাম, যেতাম। ঈদে যেহেতু সেভাবে প্রথম দিকে আমার মনে হয়, যতটুকু আমার স্মৃতি মনে পড়ে, নতুন জামা কাপড় এভাবে দেওয়ার রেয়াজ ছিল না, নাকি আমাদের অসচ্ছলতার কারণে আম্মু করতে পারতেন না জানি না। আম্মুর একটা সেলাই মেশিন ছিল, আম্মু ওটা দিয়ে আমাদেরকে কাপড় কিনে কাপড় বানিয়ে দিতেন। আপনি আপনার মার কথা বলছিলেন এবং তিনি নিজ হাতে সেলাই করে আপনাদেরকে ঈদের কাপড় তৈরি করে দিতেন। সেটা তো একটা অন্যরকম অনুভূতি নিশ্চয়ই আছে। যতই আসলে আমরা বড়, বড় শপিং মল থেকে কাপড় কিনে পড়ি না কেন। আপনার মাও এখন রাজনীতির সাথে জড়িত। তিনি সরাসরি জামায়াতে ইসলামীর নারী যে শাখাটি সেটি তিনি লিড করছেন। ওনাকে নিয়েও একটু শুনতে চাই। আম্মু তো আসলে একের ভিতরে অনেক কিছু। আম্মু শিক্ষকতা করেছেন, সাংবাদিকতা করেছেন এবং সংগঠনে তিনি মহিলা বিভাগের, এখন নাই, মহিলা বিভাগের তিনি সেক্রেটারি ছিলেন। মহিলা বিভাগের যিনি প্রধান, তাকে সেক্রেটারি বলা হয়। আহ, তিনি আসলে আমাদের বেড়ে ওঠার পিছনে ৫ ভাই বোন একসাথে ছিলাম। ছোট ভাই আর আমাদের চাইতে কিছু ছোট, মুখ্য ভূমিকা পালন করেছেন। আব্বু তো রাজনীতিতে ব্যস্ত থাকতেন। তো সেই সময় আমাদের যেটা বলছিলাম, ওই কাপড় দেখা যেত যে বছরে এই ১-২ বারই নতুন কাপড় কিনা হতো, এটাতে সারা বছর চলে যেত। এটা একটা অন্য ধরনের বিষয় ছিল আর কি। তো ছোটোবেলায় আমরা যেহেতু পিঠাপিঠি ভাই বোন ছিলাম, সবাই একটু দুষ্টামি করতাম বেশি। তা একসাথে স্কুলে যেতাম। তাহলে আমি যদি একটু বলি যে আপনাদের যেহেতু আপনি বলছেন আপনারা পিঠাপিঠি ভাই বোন, মানে আপনার মাকে তো তাহলে ভীষণ কষ্ট করতে হয়েছে আপনাদের। হ্যাঁ, এবং কষ্ট তো করতে হয়েছে। আম্মু আমাদেরকে ৫ ভাই বোনকে নিয়ে রিকশায় করে স্কুলে নিয়ে যেতেন এবং আম্মু মাঝে মাঝে এত টায়ার্ড থাকতেন যে রিকশার মধ্যে ঘুমিয়ে যেতেন। তো এটা তো আসলে এমনও হয়েছে যে রিকশা নিয়ে আমাদেরকে অন্যদিকে চলে গেছে, পরে আমার ঘুম ভাঙছে, আবার রিকশা চলে ফেরত আসছে বাসায়।